এ এন ডিকে বলা হয় আর্টিকেল। কার্য উৎপত্তি অনুসারে এরা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হয় বা ব্যবহৃত হয়, কারণ নাউনকে এরা কোয়ালিফাই করে বা নির্দেশ করে। তাই অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেলের পার্থক্য আছে। যেমন অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারেশন আছে, কিন্তু আর্টিকেলের ডিগ্রি অফ কম্পারেশন নেই। অধিকাংশ অ্যাডজেক্টিভ প্রিডিকেট হিসেবে ভার্ব হিসেবে বসতে পারে, কিন্তু আর্টিকেল প্রিডিকেট ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। আর্টিকেল মূলত দুই প্রকার, যেমন ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এনকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল, কারণ এরা কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝায় না, এরা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ এবং এন ব্যবহৃত হয়। অর্থগত দিক দিয়ে এ এবং এন এর ভিতর তেমন কোনো পার্থক্য নেই, তবে ব্যবহারের দিক দিয়ে প্রচুর পার্থক্য রয়েছে। যেমন হি বট এ পেন, দ্য বয় টুক অ্যান এগ, এরপর আছে ডিফিনিট আর্টিকেল। ডিকে আমরা ডিফিনিট আর্টিকেল হিসেবে গণনা করি বা বিবেচনা করি, কারণ এই দিক দ্বারা কোনো একাধিক বস্তু বা ব্যক্তিকে বোঝায় না, নির্দিষ্ট একটি ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন ডিফিনিট আর্টিকেল সিঙ্গুলার ও প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসে। এখন ইউজ অফ এ অ্যান্ড এন। সাধারণ অর্থে শব্দের শুরুতে কনসোনেন্ট যদি থাকে তাহলে এ ব্যবহৃত হয়, এবং ভাওয়েল থাকলে তার পূর্বে এন ব্যবহৃত হয়। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি। যেমন এ হেন, এ বয়, এ পেন। এরপর আছে এন এর ব্যবহার, যেমন অ্যান এগ, অ্যান অ্যাপেল। যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা যদি উচ্চারিত হয় তবে তার পূর্বে এ, এবং এইচ উচ্চারিত না হলে তার পূর্বে অ্যান বসে। যেমন এ হর্স, এ হিস্টোরিয়ান, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। শব্দের শুরুতে যদি ভায়েল বা ভায়েলস থাকে তবে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এ ব্যবহৃত হয়। যেমন এ ইউ, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল ম্যান ইত্যাদি। ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। শুধুমাত্র ওয়ান শব্দ যুক্ত শব্দের পূর্বে এই ব্যবহৃত হয়ে থাকে। শুধুমাত্র ওয়ান যুক্ত শব্দের পূর্বে এই ব্যবহার করে থাকি আমরা। যেমন অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি ইত্যাদি। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়। যেমন অ্যান এমবিএ, অ্যান এফ আর সিএস, অ্যান এফসিপিএস ইত্যাদি। কিন্তু সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে তো আমরা এই ব্যবহার করে থাকি। যেমন এ বি এ, এ বি এ জি, এ বি এস সি ইত্যাদি।